ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনোদিনও বোঝা যায় না। মাঝে মাঝে এমনও হয় যে হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে। আমাদের আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। এমনও মানুষ আছে নিজের কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। অবহেলাই তো লোহাতেও মরিচা ধরে, আর আমরা তো একটা মানুষ। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও। যদি বেশি দিন সুখে থাকতে চাও তাহলে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবন সুখে থাকতে চাও তাহলে আপন কাউকে ভালোবাসো। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা কষ্টের। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। পড়ালেখা শেষ করা বেকার ছেলেটিও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে। মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাঁড়ি তাদের জন্য নয়। যার কথার কোনো দাম নেই তার কাছে অন্যের জীবনের কোনো মূল্য নেই। কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে, কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় হয়। মানুষ তোমাকে কখন খারাপ বলবে জানো? যখন তুমি মুখের ওপর সত্যি কথা বলবে, কারণ মানুষ সত্যকে অপছন্দ করে। তোমার একাকিত্ব তোমাকে একাই বহন করতে হবে, আর এই সময়টুকুতে তুমি যা শিখবে পৃথিবীর আর কোথাও তুমি তা শিখতে পারবে না। তুমি যখনই একা হয়ে যাবে তখন তোমার পাশে থাকার মতো মানুষ হাজার খুঁজলেও পাবে না। অপেক্ষাটা তার জন্যই করো যে তোমার এই অপেক্ষার মর্যাদা দিতে পারবে। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। স্ত্রীদের এই দুটি জিনিস প্রতিটি স্বামীর দেখা উচিত। 1. স্ত্রীর শরীরে কোনো গোপন কষ্ট হলে হয়তো লজ্জায় আপনাকে বলতে পারে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। 2. স্ত্রী যদি আপনার ইচ্ছেতে সহমত না হয় তাহলে সে পরকীয়াতে লিপ্ত হয়েছে কিনা দেখতে হবে। একদিন এক ছাত্র কালাম স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার, আপনি বিয়ে করেননি কেন? উত্তরে কালাম স্যার বলেছিলেন, যদি আমি বিয়ে করতাম তাহলে তোমাদের এত সময় দিতে পারতাম না। ছেলের শিক্ষা নিয়েই ব্যস্ত থাকতাম, কিন্তু আমি চাই সবাইকে সমানভাবে শিক্ষা দিতে, কাউকে কম বেশি নয়।